জমদ্বীপ কবে জ্বালাবো, কিভাবে জ্বালাবো, কোন সময় জ্বালাবো, কোথায় রাখবো, কি তেল ব্যবহার করব, সবকিছু বিস্তারিত এই ভিডিওতে আছে। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবে, একটুও কাটবে না, এবং ভিডিওতে একটি লাইক অথবা একটি শেয়ার অবশ্যই করে যাবে। এবার প্রথমেই বলি, এই জমদ্বীপ জ্বালালে আমাদের কি লাভ হবে। দেখো, জমদ্বীপ যদি আমরা জ্বালাই জমদ্বীপের উদ্দেশ্যে, তাহলে যমরাজের উদ্দেশ্যে যদি জ্বালাই, তাহলে আমাদের বাড়িতে কাউর কোনোদিন অকাল মৃত্যু হবে না, এমনকি আমাদের মৃত্যুর পরে যম যাতনা পেতে হবে না। এটা গেল একদিক। আর এই জমদ্বীপ আমরা কবে জ্বালাবো? 18ই অক্টোবর সন্ধ্যাবেলা কটার দিয়ে কটার মধ্যে? 5টা 7 মিনিট থেকে 6টা 41-এর মধ্যে অবশ্যই এই দ্বীপ প্রজ্বলন করবে। এই দ্বীপ অবশ্যই মাটির প্রদীপ হতে হবে, কেন সেই প্রদীপটা ঘরে আনা যাবে না, সেই প্রদীপটাকে ফেলে দিতে হবে। এবং সেই প্রদীপের তেল হতে হবে সর্ষের তেল বা তিলের তেল। আর এটা মানে ঘরের বাইরে জ্বালাতে হবে, উঠানে জ্বালাতে হবে। এবার অনেকে কমেন্ট করতে পারো, দিদি ভাই আমরা ফ্ল্যাটে থাকি, বাইরে কোথায় পাবো? তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই তোমাদের একটি ব্যালকনি থাকবে। সেই ব্যালকনিতে তোমরা সেই প্রদীপটা জ্বালাবে, এবং প্রদীপের মুখটা অবশ্যই ব্যালকনির মানে বাইরের দিকে হবে প্রদীপের মুখটা। এইভাবে প্রদীপটা জ্বালাবে। আর হলো সেই প্রদীপটা সারা রাত্রি যাতে জ্বলতে পারে এরকম ভাবে তেলটা তোমরা দেবে, যতক্ষণ জ্বলবে ততক্ষণই ভালো। তারপরে সেই প্রদীপটা ফেলে দেবে।